আজকে এই ভিডিওতে মিল্টনের প্যারাডাইস লস্ট আলোচনা করব। প্যারাডাইস লস্ট একটি এপিক। এটার যে প্লট এটা খুবই চমৎকার এবং এটা মানুষকে মুগ্ধ করে, যদিও কঠিন। তবে আমি প্রথমে প্যারাডাইস লস্ট কেন এপিক সেটা আগে আলোচনা করব, সংক্ষেপে আলোচনা করব। প্যারাডাইস লস্ট কেন একটি এপিক। এপিকে আমরা জানি যে এপিকে একটা লং নেটিভ পয়েম। প্যারাডাইস লস্ট এখানে অনেকগুলো ইভেন্ট আছে, হ্যাঁ, এবং এগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। তো সেই জন্য এটা ন্যারেটিভ পয়েম এবং এটার দীর্ঘ পয়েম, হ্যাঁ, এই বিষয়ে আমরা একমত হতে পারি। 2 নাম্বার হচ্ছে এপিকের একটা সিরিয়াস সাবজেক্ট ম্যাটার থাকবে। আমরা যদি প্যারাডাইস লস্টের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে প্যারাডাইস লস্টের সাবজেক্ট ম্যাটার হচ্ছে মানুষ স্বর্গ থেকে যে মানুষকে যে বের করে দেওয়া হয়েছে সেই বিষয়টা হচ্ছে প্যারাডাইস লস্টের সাবজেক্ট ম্যাটার। তাহলে স্বর্গ হারানো, স্বর্গ থেকে বের করে দেওয়া, স্বর্গ থেকে প্রত্যাখ্যাত হওয়া, এইটা কিন্তু একেবারে কোনো সাধারণ বিষয় না, এটা মামুলি ব্যাপার না, এটা অবশ্যই একটা সিরিয়াস সাবজেক্ট ম্যাটার দিক থেকে এটা বলা যায় যে প্যারাডাইস লস্ট একটা এপিক। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। একটা এপিকের ল্যাঙ্গুয়েজ সবসময় এলিভেটেড ল্যাঙ্গুয়েজ হতে হয়। আমরা যদি প্যারাডাইস লস্টের ল্যাঙ্গুয়েজ দেখি তাহলে সেখানে ফিগারস অফ স্পিচ আছে, সেখানে এলিউশনস আছে, এটার ডিকশন খুব চমৎকার। তো এইসব দিক বিবেচনা করলে প্যারাডাইস লস্টের যে ল্যাঙ্গুয়েজ এটা বেশ মানসম্পন্ন। এই এই থার্ড ক্রাইটেরিয়াও প্যারাডাইস লস্ট ফুলফিল করতে পারে। এরপরের ক্রাইটেরিয়াটা হচ্ছে মানে এপিকের পরের বৈশিষ্ট্য হচ্ছে যে এপিকে একজন হিরো থাকে। এই প্যারাডাইস লস্টও একজন হিরো আছে। এই হিরো হচ্ছে জিসাস ক্রাইস্ট। এবং শেষ বৈশিষ্ট্য হচ্ছে এপিকে, সেটা হচ্ছে যে এপিক যখন আমরা দেখব তখন এপিকে আমরা দেখব যে হিরোর কাজের ফলে একটা জাতির ভাগ্য নির্ধারিত হয়। তো এখানে দেখব যে জিসাস ক্রাইস্টের স্যাক্রিফাইসের ফলে মানব জাতির যে দুর্ভাগ্য সেটা সৌভাগ্যে পরিণত হয়। তাহলে জিসাস ক্রাইস্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব জাতির ভাগ্য পরিবর্তনের জন্য। তো এই যে একজন হিরোর ফলে ভাগ্য পরিবর্তন হওয়া, এইটাও কিন্তু এই প্যারাডাইস লস্টে খুব ভালোভাবে উপস্থিত আছে। সুতরাং প্যারাডাইস লস্ট একটা মানসম্পন্ন এপিক, কারণ এখানে এপিকের সকল বৈশিষ্ট্য বিদ্যমান। আচ্ছা, এবার আমরা এপিকের প্লটে প্রবেশ করি। মিল্টন শুরু করেছেন গডের কাছে সাহায্য চেয়ে। তিনি বলেছেন এটা একটা অনেক গুরুত্বপূর্ণ এবং বড় মাপের কাজ, তো এটা করতে গিয়ে তার ঈশ্বরের সাহায্যের দরকার আছে। গডের কাছে তিনি সাহায্য চেয়েছেন এবং গডের সাহায্য চাওয়ার মাধ্যমে তিনি শুরু করেছেন। তিনি বলেছেন তার উদ্দেশ্য হচ্ছে গডের যে কাজ, গড যে মানুষকে স্বর্গ থেকে বের করে দিয়েছেন তাদের অবাধ্যতার কারণে, সেইটা তিনি জাস্টিফাই করবেন। গডের সিদ্ধান্ত যে ঠিক আছে সেটাই তিনি প্রমাণ করবেন এই এপিকের মাধ্যমে। এইভাবে গডের প্রশংসা করে গডকে গুরুত্ব দিয়ে মিল্টন শুরু করেছেন। তবে আমি আজকের আলোচনা করব হচ্ছে বুক 1 এর উপরে, অর্থাৎ প্যারাডাইস লস্ট প্রথম খণ্ড আলোচনা করব। প্রথম খণ্ডটা শয়তানকে নিয়ে, শয়তানকে কেন্দ্র করে। শয়তান প্যারাডাইস লস্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। এই জন্য প্রথম খণ্ডের যদি হিরো বিবেচনা করি, সেন্ট্রাল ক্যারেক্টার বিবেচনা করি, প্রথম খণ্ডের সেন্ট্রাল ক্যারেক্টার বা হিরো হচ্ছে শয়তান। এইটা আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। এবং প্রথম খণ্ডের যে থিম হচ্ছে ফল অফ শয়তান। আমরা যদি পুরো প্যারাডাইস লস্টের থিম বিবেচনা করি সেটা হবে ফল অফ ম্যান, কিন্তু প্রথম খণ্ডের থিম হচ্ছে ফল অফ শয়তান। কারণ এখানে শয়তানকে দেখানো হয়েছে যে নরকের আগুনে শয়তান সাফার করছে, শাস্তি পাচ্ছে। এখানে শয়তানের সেই সাফারিংটা দেখানো হয়েছে। এবং মিল্টন এটা শুরুতেই দেখাচ্ছেন যে শয়তান ফায়ারি লেকের একেবারে তলদেশে কিভাবে
কষ্ট পাচ্ছে, কিভাবে শাস্তি পাচ্ছে এবং সাফার করছে। তো এটা প্রথমে দেখানো হলো এবং সেখানে অজ্ঞান অবস্থায়, ফায়ারি লেকে অজ্ঞান অবস্থায় শয়তান ৯ দিন ৯ রাত ছিল। যখন শয়তানের চেতনা ফিরল, তখন শয়তানের চেতনা ফিরল, তখন সে চারিদিকে তাকালো। প্রথমেই যে ব্যক্তিকে দেখলো সেটা হচ্ছে বেলজিবাব। এই বেলজিবাব কে? বেলজিবাব হচ্ছে শয়তানের সহযোগী। এখানে মিল্টন বলেছে এই নরকে শাস্তি পাওয়ার বড় কারণ হচ্ছে তারা এরই মধ্যে ঈশ্বরের বিরুদ্ধে একটা বিদ্রোহ যুদ্ধ সম্পাদন করেছে। সেই যুদ্ধে পরাজিত হয়েছে। পরাজিত হওয়ার ফলে শাস্তি হিসেবে শয়তানকে নরকের আগুনে পুড়তে হচ্ছে। আচ্ছা, তো এখানে শয়তান এবং তার সঙ্গীরা নরকের আগুনে পুড়ছে। শয়তান যখন নরকের আগুনে ফায়ারি লেক, এটা কিন্তু লেক, এখানে লিকুইড ওয়াটার আছে, যখন পুড়ছিল তখন ৯ দিন ৯ রাত তার কোনো চেতনা ছিল না। ৯ দিন ৯ রাত পর যখন তার চেতনা ফিরল, তখন সে প্রথম বেলজিবাবকে দেখলো। বেলজিবাবকে ডাক দিল, বেলজিবাব সাড়াও দিল। বেলজিবাব চিনতে পারছে, বলছে যে কি আমি আপনাকে চিনতে পারছি, আপনার অধীনে আমি স্বর্গে থাকাকালীন সময়ে আপনার অধীনে ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, ওইটা গডের বিরুদ্ধে যুদ্ধ করছিলাম, ওইটা আমার মনে আছে। কিন্তু আমরা হারলেও আমি এখনো আপনার প্রতি লয়াল, আপনার প্রতি অনুগত। শয়তান বলল যে ঠিক আছে, তোমার এই আনুগত্য আমি পছন্দ করি এবং আমি জানি তুমি অনুগত। তবে এখানে শোনো, শয়তান যখনই সুযোগ পাইল তখনই কিন্তু সে বেলজিবাবকে মোটিভেট করা শুরু করলো। এখানে আরেকটা কথা বলে রাখি, শয়তান তার যে আশপাশের যে এই নরকের অবস্থা সেটা ভালোভাবে অবজার্ভ করলো। অবজার্ভের মাধ্যমে প্রথমে সে অবজার্ভ করার ফলে সে দেখলো যে এখানের পুরোটা নরকটা পুরো একটা ডার্কনেস, পুরো ডার্কনেসে এটা পূর্ণ, অন্ধকারে পরিপূর্ণ। যদিও এখানে আগুন জ্বলে, কিন্তু এই আগুন থেকে আলো নিঃসরিত হয় না, এই আগুন থেকে অন্ধকার বের হয়। এইটা ১ নাম্বার এই নরকের বৈশিষ্ট্য। ২ নাম্বার হচ্ছে নরকে সাফারিংস, হ্যাঁ, এখানে কোনো হ্যাপিনেস নাই। ৩ নাম্বার হচ্ছে নরকে কোনো হোপ নাই, সব ডিসপেয়ার, হ্যাঁ, সব ডিসপেয়ার। আর হচ্ছে এখানে যদি কেউ খেতেও চায় তাকে কিন্তু খাবার দাবার এগুলো কিন্তু খুব সাফারিংস পূর্ণ খাবার দাবার এখানে, হ্যাঁ। তো এই কিন্তু নরকে যেখানে কি আছে, যেখানে হোপ নাই, যেখানে সাফারিংস, হ্যাঁ, যেখানে কোনো লাইট নাই, শুধু ডার্কনেস, এখান থেকেও কিন্তু শয়তানের ঈশ্বরের প্রতি যে ঘৃণা, যে যুদ্ধ করার যে মানসিকতা, সেটা কিন্তু সে লুজ করে না। সে বেলজিয়ামের সাথে যখন কথা বলে তখন বলে যে দেখো, আমরা এখানে সাফার করছি ঠিক আছে, কিন্তু আমাদের এখানে ছাড়া আর যাওয়ার কোনো উপায় নাই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যা করার এখানে থেকেই করতে হবে এবং আমাদের এই অবস্থাকে মেনে নিতে হবে এবং এবং আমাদেরকে কিছু না কিছু করতেই হবে। মানে শয়তান বেলজিবাবকে বলছে যে আমাদেরকে করতে হবে, না করলে আমাদের এই সাফারিং থেকে মুক্তি নেই। ডুইং অফ সাফারিং, আমরা তো মারা যাব না। তো এরা তো যেহেতু অ্যাঞ্জেল, তাহলে মারা যায় না। এবং তারা শয়তান বেলজিবাবকে বুঝাচ্ছে আমাদের কিছু করতেই হবে, তাহলে সাফার করতে হবে এবং এখান থেকে এছাড়া বের হওয়ার কোনো পথ নাই। হ্যাঁ, আচ্ছা, এই বেলজিবাব এর সাথে এই আলোচনাগুলো হলো এবং বেলজিবাবকে আরো কিছু আলোচনা, আরো কিছু বক্তৃতা বেলজিবাবের প্রতি শয়তান দিল। শয়তানের বক্তৃতাগুলো খুব সুন্দর। আমরা যদি শয়তানকে এইভাবে দেখি যে শয়তান মানে একটা কুৎসিত, তা না। এখানে শয়তানের যে রূপ দেখানো হয়েছে সেটা খুব সুন্দরভাবে শয়তানকে উপস্থাপন করা হয়েছে। শয়তান কিন্তু আকর্ষণীয় দেখতে, ফিজিক্যালি আকর্ষণীয় এবং শয়তানের যে কথাগুলো সেগুলো খুব সুন্দর। আমরা বলি না দুষ্ট লোকের মিষ্টি কথা, এখানেও তাই, যে শয়তান লোক দুষ্ট কিন্তু মিষ্টি কথা বলে, মিষ্টি মিষ্টি। আচ্ছা, তাহলে দুষ্ট লোকের মিষ্টি কথা, শয়তানের মিষ্টি কথা, এগুলো আমরা একটু দেখব। প্রথমে এই শয়তান বলছে বেলজিবাবকে যে দেখো, আমাদের কিন্তু সবকিছু হারায় নাই, যে আমাদের এখনো আছে কিন্তু ঈশ্বরের প্রতি ঘৃণা, তারপরে হচ্ছে আমাদের অদম্য সাহস, তারপরে হচ্ছে আমাদের ঈশ্বরের প্রতি তারপর হচ্ছে আমাদের যে স্বাধীনতা পাওয়ার আকাঙ্ক্ষা,
এগুলো এখনো রয়ে গেছে। সুতরাং আমরা ঈশ্বরের প্রতি এখনো যুদ্ধ চালাই যেতে পারবো। এরপরে যখন কিছু মোটিভেশন হয়ে গেল বেলজিবাবের, পরে শয়তান আর বেলজিবাব তারা ওই ফায়ারি লেক থেকে একটু উপরে উঠে চলে আসছে। শয়তান যেহেতু উপরে উঠতে পারছে, তার কিন্তু আইকিউ খুব শার্প। সে যদি বুঝতে পারছে যে যেহেতু সে ওই যে লেকের পানির লেকে সাফার করতেছিল, লেক থেকে একটু উপরে উঠতে পারছে। লেকের উপরে কিন্তু ওই যে ল্যান্ড, সেখানেও সাফারিংস আছে, সেখানেও সেখানেও আগুন আছে, সেখানেও সাফারিং আছে, সে সেখানে উঠতে পারছে। সে চিন্তা করলো ল্যান্ডে ডিসকাস করতে পারলে, তার বেলজিয়ামের সাথে কথা চালা যেতে পারলে ভালো। সে যখন ল্যান্ডে চলে আসছে বেলজিবাব সহ, সে বুঝতে পারছে যে ঈশ্বর তাকে একটা সুযোগ দিছে। সে বলছে ঈশ্বর যেহেতু সুযোগ দিছে, আমি এটা ঈশ্বরের বিরুদ্ধে লড়াই করে প্রমাণ করে দিব। হ্যাঁ, আসলে গড কিন্তু সুযোগ দেয়। শত্রু হলে তাকে সুযোগ দিছে যে ভালো হওয়ার জন্য, কিন্তু শয়তান ভালো না হয়ে উল্টো আবারও গডের বিরুদ্ধে যুদ্ধ করার একটা মানসিকতা পোষণ করে। সুযোগটা কাজে লাগাইতে পারলো না, সুযোগটা উল্টো ভাবে কাজে লাগাতে চায়। তো যাই হোক, যখন উঠে আসলো তখন শয়তান বেলজিবাবকে আরো মোটিভেট করতেছে, বলে দেখো বেলজিবাব, হ্যাঁ আমাদের যা কিছু, আমরা নরক থেকে বের হবো ঠিক আছে, কিন্তু এখন যা কিছু করব নরকে থেকে করতে হবে, এবং এই নরকের যে এই কষ্ট, এটা আমাদেরকে মেনে নিতে হবে। বেহেস্তে যাওয়ার, স্বর্গে যাওয়ার চিন্তা আমাদের একেবারে বাদ দিতে হবে। যদিও এখানে কষ্ট, সুন্দর করে বুঝাচ্ছে, দেখেন বুঝানোটা কত সুন্দর। সে বলতেছে নরকে কষ্ট, কিন্তু বাহিরে কষ্ট, শারীরিক কষ্ট, কিন্তু মন দিয়ে আমরা এই কষ্টকে জয় করতে পারি। শয়তান বলছে মন হচ্ছে আসল বিষয়। বাহিরে শারীরিক কষ্ট হইল, মন ভালো থাকলে মানে বাইরের কষ্ট মেনে নেওয়া যায়। আবার এটাও সে বলতেছে যে বাহিরে ভালো হইলে কি হবে, মনে কষ্ট থাকলে সেটা মানা যাবে না। তাইলে কি, মন হচ্ছে আসল ব্যাপার। বাইরে কষ্ট থাকলে, মন ভালো থাকলে ঠিক আছে, আর বাহিরে ভালো কিন্তু মনে কষ্ট ঠিক নাই। এই জন্য শয়তান বেলজিবাবকে বলতেছে যে মানুষ মনের মাধ্যমে কি করতে পারে, হেভেনকে হেলকে হেভেন করতে পারে। মনের কারণে হেভেনকে হেভেনকে হেল, আবার হেভেন হয়ে যায়। হ্যাঁ, তাহলে এইটা মানুষের ভিতরে কি হয়ে চেঞ্জ হয়। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি এরপরে কি বলে, শয়তান বেলজিবাবকে বলছে দেখো আমাদের জন্য এই নরকটা এখন সবচেয়ে সুইটেবল জায়গা, বর্তমানে সবচেয়ে বেশি সুইটেবল জায়গা, কারণ এখানে আমরা স্বাধীন আছি, এখানে গড আমাদের কাজে কোনো হস্তক্ষেপ করতেছে না। স্বর্গে আমরা ভালো ছিলাম না, এইটাকে অনেকভাবে ইন্টারপ্রিট করা যেতে পারে। হয়তো মানে শয়তান আসলে এইভাবে ফিল করে। আবার এটাও হইতে পারে যে শয়তান কি করতেছে, যে ওই যে আঙ্গুর ফল টক পাই নাই, তাই এটাকে মনকে বুঝ দেওয়া, সেলফ ডিসেপশন, এটাও হইতে পারে। তো যাই হোক, আমরা এখানে যেটা দেখছি সেটা হচ্ছে শয়তান বলছে যে নরকে রাজত্ব করা স্বর্গে দাসত্ব করার চেয়েও ভালো। আচ্ছা, তাহলে বেলজিবাবকে বোঝানোর চেষ্টা করছে যে আমাদেরকে এখন নরকেই থাকতে হবে, নরকে আমরা ভালো আছি এটা আমাদেরকে মেনে নিতে হবে, কারণ নরকে রাজত্ব করতেছি, নরকে রাজত্ব করা স্বর্গে দাসত্বের চেয়ে অনেক ভালো। এভাবে বেলজিবাবকে সে মোটিভেট করছে। পরে বেলজিবাবের সাথে শয়তান চিন্তা করলো যে আমরা দুইজনের সাথে সাথে আরো যারা আমাদের সাথে এই শাস্তি পাচ্ছে তাদেরকে ডাকতে হবে। এখানে মিল্টন দেখিয়েছেন যে একটা বড় সংখ্যক এই যে অ্যাঞ্জেলরা শাস্তির মুখোমুখি হয়েছে শয়তানকে ফলো করতে গিয়ে। মিল্টন এখানে উল্লেখ করছেন যে 3 ভাগের 1 ভাগ, 1/3 অ্যাঞ্জেল শয়তানকে সমর্থন করেছিল, এবং তাদের সবাইকে ঈশ্বর স্বর্গ থেকে বের করে নরকে পাঠিয়ে দিয়েছে, নরকে তারা এখন শাস্তি পাচ্ছে। তো এই শয়তান কি করলো যে এই যারা ইয়ে আছে, যারা তার অনুসারী আছে, অ্যাঞ্জেল আছে, তাদেরকে ডাকা শুরু করলো। শয়তান একটু আবার ইয়ে দিয়ে ডাকে, মানে খোঁচা দিয়ে ডাকে, এই তোমাদের কি হলো, তোমরা কি সারা জীবন এখানে থাকবা, নরকে থাকবা, হ্যাঁ ফরএভার এখানে থাকবা? বলছে এভাবে যে অ্যাওয়েক অ্যারাইজ অর বি ফলেন ফরএভার, বলে যে উঠো জেগে উঠো, অথবা চিরকাল থাকো। মানে প্রথমে একটা কি একটু হিট করে বলল,
তখন সবাই বললো যে হ্যাঁ বস তো ডাক দিছে, এখন আমাদেরকে উঠতে হবে। তো সবাই ওই লেক থেকে উঠে আসলো, ফায়ারি লেক থেকে এক এক করে উঠতেছে। তো এই যে নরকে এঞ্জেল, তাদের সংখ্যা কত, এইটার সংখ্যাটা মিল্টন সরাসরি বলেন নাই, তবে একটা ধারণা দিয়েছে। তিনি বললেন যে অটামে পাতা ঝরে গেলে মানে গ্রাউন্ডে অগণিত পাতা যেভাবে পড়ে থাকে, এই লিভস, হ্যাঁ, ইননিউমারেবল লিভস, অগণিত পাতা যেভাবে গ্রাউন্ডে পড়ে থাকে, এই ইয়েদের সংখ্যা হলো তত, এই অ্যাঞ্জেলদের সংখ্যা হলো তত। মানে এত বেশি অ্যাঞ্জেল শয়তানকে সমর্থন দিয়েছিল। তারা তাদের সবাইকে শয়তান এখন যুক্ত করছে। সবাই শয়তানের ডাকে সাড়া দিল, বললো যে আমরা আপনার সাথে আছি, আপনি যেভাবে বলবেন সেভাবে আছে। আমরা একটু আগে দেখেছি কিভাবে শয়তান বেলজিবাবকে মোটিভেট করেছে। শয়তানের আবার মোটিভেশনাল স্পিচ খুব সুন্দর। এই যে শয়তান যে বেলজিবাবকে যে স্পিচ দিছে, এইগুলা কিন্তু মোটিভেশনাল স্পিচ। হ্যাঁ, শয়তান মানে খারাপ দিকে বলি, খারাপ দিকেই বলতে হবে, ইন এ সেন্স একজন মোটিভেশনাল স্পিকার। হ্যাঁ, সে দিছে, এখন এদেরকেও মোটিভেট করছে তার স্পিচের মাধ্যমে। যাই হোক, তার সেকেন্ড ইন কমান্ড বেলজিবাব রেডি, ওখানে আরেকটা ক্যারেক্টার আছে আজাজিল, সেও রেডি, শয়তান নিজে রেডি, তিনজন বড় বড় মানে কমান্ডার রেডি। আবার অন্যদিকে যারা ওই ইয়েরা আছে, আরো কমান্ডার কিছু আছে, ছোটখাটো কমান্ডার, আর সাধারণ অ্যাঞ্জেলরা তো আছে, তো অনেকে রেডি হয়ে গেছে। যাই হোক, এরপরে শয়তান তা চিন্তা করলো যে তার যে প্রধান যে ইয়েরা আছে, লিডার অ্যাঞ্জেল, নেতৃত্ব স্থানে যারা অ্যাঞ্জেল আছে, তাদেরকে কাজে লাগাবে। সে চিন্তা করলো গডকে প্রথমে কষ্ট দিতে হবে, মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে ধর্মের সঠিক ধর্মের পথ থেকে দূরে সরিয়ে। এখানে একটা কথা খুব গুরুত্বের সাথে বলতে হবে, সেটা হচ্ছে যে শয়তান খুব ভালো করে জানে যে গড মানুষকে ভালোবাসে। তো সে চিন্তা করছে যে গড মানুষকে যেহেতু ভালোবাসে, মানুষকে যদি তার পথ থেকে দূরে সরানো যায়, তার যে প্রদত্ত ধর্ম থেকে দূরে সরানো যায়, তাহলে এইটাও গডের একটা পরাজয়। তো এই চিন্তায় সে চিন্তা করলো তার কিছু অনুসারীদেরকে ওই পৃথিবীতে পাঠিয়ে দিল, যেখানে মানুষ আছে। তার অনুসারীদেরকে বলল যে তোমরা এখন পৃথিবীতে চলে যাও। এটা কিন্তু এগুলো আমরা জানি যে ঈশ্বরই, গডই কিন্তু তাদেরকে আসলে সুযোগ দিচ্ছে, ওই সেকেন্ড চান্স বলছিলাম একটু আগে। তো এই সুযোগ পেয়ে তারা পৃথিবীতে চলে গেছে। এই লিডার নেতৃস্থানীয় এই অ্যাঞ্জেলরা বিভিন্ন কি বলা যায়, বিভিন্ন ওই গডের রূপ নিছে। আমরা জানি যে খ্রিস্টান ধর্ম কিন্তু ওয়ান গড, হ্যাঁ, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম ওয়ান গড, এবং তাহলে এই যে ডেমি গড, হ্যাঁ, এই অন্য মানে একদম সুপ্রিম গড ছাড়া আর কাউকে মাথা নত করা বা কারো ইবাদত করা, বা কাউকে ওয়ারশিপ করা, এইটা বৈধ না। তো এরা কি করলো, বিভিন্ন দেবতার রূপ নিয়ে মানুষকে বিভ্রান্ত করলো, এবং তারা দেবতার রূপ নিয়ে মানুষ বিভ্রান্ত করছে, মানে কি মানুষ ওই 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 দেবতাদেরকে পূজা করা শুরু করলো, ওই দেবতাদের ওয়ারশিপ করা শুরু করলো, ওয়ারশিপ করা শুরু করছে। এই দেবতাগুলো কারা? এই দেবতাগুলো হচ্ছে, এরা হচ্ছে ওই যে ফলেন এঞ্জেল, শয়তানের যে অনুসারী, শয়তানের অনুসারীরা দেবতার রূপ নিচ্ছে। আচ্ছা, তাহলে আমি দুই একটা দেবতার কথা এখানে উল্লেখ করব, যেন যেহেতু মিল্টন উল্লেখ করছে সেহেতু একটু উল্লেখ করতে হবে। আসলে এই দেবতাগুলো কেমন ছিল, এই দেবতাগুলো কারা ছিল, সেটা একটু আমাদের জানা দরকার। অর্থাৎ শয়তানের অনুসারীরা মানুষকে কিভাবে পথভ্রষ্ট করছে সেটা আমাদের একটু জানা দরকার। তাহলে একজন এরকম একজন এই দেবতার নাম হচ্ছে মোলচ। আচ্ছা, মোলচ এই অ্যামোনাইটস, হ্যাঁ, অ্যামোনাইটস, এরা মোলচের অনুসারী ছিল, মোলচের ওয়ারশিপ করত। মোলচ খুব ক্রুয়েল ইয়ে ছিল, গড ছিল। ওর জন্য শিশুদেরকে স্যাক্রিফাইস করতে হতো। শিশুদেরকে যখন মোলচের উদ্দেশ্যে স্যাক্রিফাইস করা হতো, তখন জোরে জোরে ওই ঢোল বাজাইতে হতো, ড্রাম বাজাইতে হতো, যেন শিশুদের কান্না বাবা মা শুনতে না পায়। খুব নিষ্ঠুর, শিশুদেরকে এইভাবে স্যাক্রিফাইস করা গডের উদ্দেশ্যে, এটা নিষ্ঠুর একটা কাজ, এবং এটা কোনো আসলে সত্যিকারের গড হতে পারে না। আরেকজন গড, এর নাম হচ্ছে ছেমুস। হ্যাঁ, নামগুলা খুব ইন্টারেস্টিং।
চেমুস চেমুসকে যারা যে অঞ্চলের লোকেরা যে কমিউনিটি চেমুসকে ওয়ার্শিপ করতো তারা হচ্ছে মোবাইটস। হ্যাঁ, এরা এবং চেমুসের যে এই রিচুয়াল গুলা সেগুলো হচ্ছে লাইসেন্সাস, মানে হচ্ছে কি অশ্লীল রিচুয়াল, এবং চেমুস এগুলা খুব পছন্দ করতো। মানুষকে অশ্লীলতা কিন্তু খ্রিস্টান ধর্মে এমনকি ইসলাম ধর্মে যে কোনো ধর্মে নিষেধ, অশ্লীলতা। তো এই অশ্লীল রিচুয়ালে উৎসাহ দিত চেমুস। তো এইটাও চেমুসও এই মানুষকে সত্যিকারের যে গড সেখান থেকে দূরে সরাইছে। এরপরে আরেকজন গডের কথা একটু বলবো, এর নাম হচ্ছে থামুজ। হ্যাঁ, থামুজকে আসলে যারা পছন্দ করতো তারা হচ্ছে ওই ইয়েরা কুমারী নারীরা, তারা খুব পছন্দ করতো। এবং একটু বলে রাখি, থামুজ মারা গেছিল একটা শুয়োরের আঘাতে, এবং মারা যাওয়ার পর একটা নদীতে তার রক্ত প্রবাহিত হয়েছিল। তো এই শোক এই কুমারী নারীরা প্রতি বছরই তামুজের এরকম মৃত্যুর জন্য শোক পালন করে। হ্যাঁ, তারা শোক পালন করে এই তামুজের প্রতি তাদের আনুগত্য ভক্তি প্রদর্শন করে। এবং এইটা একেবারেই যে যে আমাদের যে মূল গড তিনি একেবারে এটা পছন্দ করেন না। আচ্ছা, এরপর আর হচ্ছে বেলিয়াল। বেলিয়াল হচ্ছে শহরে থাকে, শহরে মানে হচ্ছে কি ভালো উন্নত জায়গায় থাকে। সে ওই যে এতে বারে যায়, তারপরে হচ্ছে যেখানে কি হয় লোকে মদ খায়, যেখানে নৃত্য টিত্য করে, সেখানে সে মানুষকে গিয়ে সে মানুষকে ইন্সপায়ার করে। তার মানে এই যে গডগুলো দেখছিলাম, গডগুলোর এই যে মলস, ছেমুস, থামুজ আর হচ্ছে বেলিয়াল, আরো কিছু আছে। আমি এখানে আলোচনা সংক্ষেপণ করছি, তাই এই চারজনের নাম উল্লেখ করলাম। এরাই আসলে গুরুত্বপূর্ণ। তো এইভাবে ওই যে শয়তানের যে ফলেন অ্যাঞ্জেল, লিডিং ফলেন অ্যাঞ্জেল, তারা কি করলো, বিভিন্ন দেবতার রূপ নিয়ে পৃথিবীতে থাকা মানুষকে মিসগাইড করলো এবং ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিল। তাহলে এইটা একটা তাদের প্রাথমিক সাকসেস তারা লাভ করলো। পরে তারা চিন্তা করলো যে তাদের ভিতরে একটা রিউমার হলো যে গড গড অন্য আরেকটা ইয়ে বানাচ্ছে। হ্যাঁ, গড অন্য আরেকটা ইয়ে বানাচ্ছে, ল্যান্ড বানাচ্ছে, অন্য একটা ল্যান্ড বানাচ্ছে, প্ল্যানেট বানাচ্ছে, যেখানে তারা চিন্তা করলো যে সেখানেও তারা গিয়ে কি করবে, সেখানে গিয়ে তারা থাকবে, সেখানে গিয়ে তারা প্রাধান্য বিস্তার করবে। তো এবং ঈশ্বরের কাছ থেকে সেই জায়গায় তারা প্রাধান্য বিস্তার করবে, সেটা তারা সিদ্ধান্ত নিল। এবং তারা এর ফলে কি করলো যে এটা তারা ঈশ্বরের বিরুদ্ধে একটা যুদ্ধের পরিকল্পনা করলো। এবং শয়তান কি করলো যে খুব দ্রুত একটা কাউন্সিল মানে সমাবেশের ডাক দিল, যে সে এবং তার প্রধান অনুসারীরা মিলে একটা সমাবেশ করবে। শয়তান চিন্তা করলো সে এবং তার প্রধান অনুসারীরা মিলে একটা সমাবেশ করবে। আচ্ছা, এখন সমাবেশের যখন দিছে, তখন সে একটা কাউন্সিল করার জন্য একটা প্যান্ডিমোনিয়াম, একটা বড় একটা ঘর চায়, ঘর দুর্গ বা হচ্ছে দুর্গ জাতীয় একটা জায়গা চায়, বা হচ্ছে কি যেটাকে বলা যায় এখনকার যুগে যে পার্লামেন্ট হাউস। হ্যাঁ, এইরকম একটা বড় একটা ঘর চায়, যেখানে ঘরে বসে একটা বড় বা দুর্গে বসে সে এটা প্যান্ডিমোনিয়াম ইংরেজিতে বলে আর কি, যেখানে সে তার সঙ্গীদের সাথে আলাপ আলোচনা করতে পারবে এবং যুদ্ধের ভালো ভালো পরিকল্পনা করতে পারবে। তাহলে এই প্যান্ডিমোনিয়াম তাকে বানাইতে গেলে তার একটা ইঞ্জিনিয়ার দরকার। সে একটা ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ারকে পাইছে, ওর নাম হচ্ছে ম্যামন, আর ইটালিয়ানরা ওকে ডাকা হচ্ছে মালসিবার। এই নামটা খুব গুরুত্বপূর্ণ, ম্যামন, যাকে ইটালিয়ানরা ডাকা হচ্ছে মালসিবার। তো মালসিবার আবার খুব দক্ষ, স্বর্গে থাকতে সে কিন্তু অনেক সুন্দর সুন্দর বিল্ডিং বানাইছে। এবং এটা বলা হয় যে গড যখন তাকে ওই ইয়ে থেকে স্বর্গ থেকে ফেলে দিছে, বড় একটু উঁচু টাওয়ার থেকে, ক্রিস্টাল টাওয়ার থেকে, তখন তার অনেক ওই টাওয়ারটাও তার বানানো, এত বড় টাওয়ার। সেটা কত বড় টাওয়ার সেটা আপনাদের একটা ধারণা দেই। তো তাকে যখন ফেলে দেওয়া হয়, সকালে তাকে ফেলে থাকি, সকালে ভোর থেকে এখানে এইভাবে বর্ণনা দেওয়া হয়েছে যে ভোর থেকে দুপুর থেকে আবার একেবারে সন্ধ্যা, মানে একেবারে পুরো এটা এই সন্ধ্যা পর্যন্ত লাগছে। এবং এটা ছিল এটা সামার ডে সাধারণত কি হয়, একটু বড় হয়, গরমের দিনগুলা একটু বড় হয়। তো এইরকম একটা গরমের দিনের ইয়ে থেকে
সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা লাগছে এই টাওয়ারের উপর থেকে নিচে পড়তে। হ্যাঁ, তো এত উঁচা থেকে এত উঁচু উঁচু ভবন সে বানাইছে। হ্যাঁ, সে খুব দক্ষ কারিগর এবং তাকে ওই যে সবাই গ্রিকরা এবং এবং পৃথিবীর অন্যান্য জায়গার মানুষেরও তার নাম জানে। আচ্ছা, এইটা মিল্টনের একটু বাড়িয়ে বলার অভ্যাস আছে, সুন্দর করে বর্ণনা করার অভ্যাস আছে, সেভাবে তিনি বলেছেন। আচ্ছা, তো যাই হোক, এই মালসিবারি হচ্ছে এই প্যান্ডিমোনিয়ামের ইঞ্জিনিয়ার, অর্থাৎ নির্মাতা। হ্যাঁ, তো এখানে এটা মালসিবারের পরিচয়টা কেন দিলাম? মালসিবারের পরিচয়টা দিলাম এই কারণে যে মালসিবার যে এত বড় বিল্ডিং বানাতে পারে, তো সে অবশ্যই প্যান্ডিমোনিয়ামও ওই রকম বড় করে বানাবে। মানে এটা আমাদেরকে ধারণা করতে হবে যে এখানে এটা প্যান্ডিমোনিয়ামটা আসলে কত বড়, এটা কল্পনা করার একটা আমাদের একটা সুযোগ হয়ে গেল যে মানে একদিন লাগছে উপর থেকে নিচে পড়তে, তাহলে এটা উচ্চতা কতটুকু, তাহলে আমাদের একটু অনুমান করতে পারবো। তাহলে এত বড় বিল্ডিং সে বানাবে, এবং বানাবে কেন? যেখানে শয়তান এবং তার অনুসারীরা, প্রধান প্রধান অনুসারীরা বসে যেন পরিকল্পনা করতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তো এই যে শয়তান যে বসে পরিকল্পনা করবে এবং সিদ্ধান্ত গ্রহণ করবে, এইরকম একটা মালসিবার এইরকম একটা ইয়ে বানাই ফেললো খুব দ্রুত। এরকম একটা প্যান্ডিমোনিয়াম বানাই ফেললো, এবং এই প্যান্ডিমোনিয়াম বানানোর সময় অন্যান্য অ্যাঞ্জেলরা তারা খুব পরিশ্রম করছে। এখানে বলা হয়েছে যে তারা এমন পরিশ্রম করছে, এইটা হচ্ছে ইয়ের সাথে তুলনীয়, এইটা হচ্ছে ওই মৌমাছির যে পরিশ্রম সেটার সাথে তুলনীয়। তো এবং এই যে যারা এই অ্যাঞ্জেল শয়তান অনুসারী, তারা খুব ডেডিকেটেড এবং তারা আলটিমেটলি এই প্যান্ডেমোনিয়াম তৈরি করে ফেলছে, এবং প্যান্ডেমোনিয়ামে কাউন্সিলে শয়তান এবং অন্যান্য প্রধান শয়তানরা একসাথে একসাথে শয়তানের অনুসারীরা সবাই একসাথে বসে মানে একটা কাউন্সিলে বসছে। তো এই যে কাউন্সিলে বসছে, পরিকল্পনা করা শুরু করছে ঈশ্বরের বিরুদ্ধে কিভাবে লড়াই করা যায়, নতুন যে জায়গা হচ্ছে সেটা কিভাবে সেটাতে কিভাবে নিজেদের দখলদারিত্ব, নিজেদের প্রাধান্য বিস্তার করা যায়, সেটা নিয়ে তাদের আলোচনা শুরু হয়েছে। এই আলোচনা শুরু যে হয়েছে, এইটা হচ্ছে প্রথম খণ্ডের শেষ দৃশ্য। তো আজকের এই ভিডিওর উদ্দেশ্য ছিল হচ্ছে প্যারাডাইস লস্টের প্রথম খণ্ড আলোচনা করা। ধন্যবাদ।